কয়েক বছর আগেও ভারতীয় সিনেমা মানে ছিল বলিউড, আর বলিউড মানে সালমান, শাহরুখ, আমির খানের মতো তারকাদের নিয়ে আলোচনা। কিন্তু সময় বদলেছে, এখন দক্ষিণী সিনেমার জনপ্রিয়তার কাছে ধীরে ধীরে পিছিয়ে পড়ছে বলিউড। হিন্দি ভাষায় হিট সিনেমার সংখ্যাও কমে এসেছে। সম্প্রতি বলিউড অভিনেতা আমির খান ওয়েব সামিট 2025-এ অংশ নিয়ে হিন্দি সিনেমার দুরবস্থা নিয়ে খোলামেলা আলোচনা করেন। তার মতে, সিনেমা হলের স্বল্পতা হিন্দি ছবির ব্যবসার জন্য বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। আমির খান বলেন, ভারতের বিশাল জনসংখ্যার তুলনায় সিনেমা হলের সংখ্যা খুবই কম। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। দেশে বর্তমানে মোট 10,000 সিনেমা পর্দা রয়েছে, যার অর্ধেকই দক্ষিণ ভারতে, বাকি অর্ধেক পুরো দেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। তুলনায় যুক্তরাষ্ট্রে রয়েছে প্রায় 40,000 স্ক্রিন, আর চীনে 90,000। তিনি আরো বলেন, একটি হিন্দি ছবির জন্য যখন সর্বোচ্চ 5,000 স্ক্রিন পাওয়া যায়, তখন দেখা যায় বছরের সবচেয়ে বড় হিট ছবিও মাত্র 3 কোটি মানুষ হলে গিয়ে দেখে। এটি মোট জনসংখ্যার মাত্র 2%। তাহলে প্রশ্ন হচ্ছে, বাকি 98% দর্শক ছবিটি কোথায় দেখছে? আমির আরও জানান, ভারতের বহু জেলায় একটি সিনেমা হলও নেই। তার ভাষায়, আমার সবসময় মনে হয় ভারতের মতো একটি দেশে আরও অনেক সিনেমা হল থাকা উচিত। অনেক জায়গায় তো সিঙ্গেল স্ক্রিনও নেই। এই সিনেমার সংকটই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 2007 সালে তারে জামিন পার সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন আমির খান। সিনেমাটি তখন দারুণ প্রশংসিত হয় এবং বক্স অফিসেও সফল হয়। এবার এই সিনেমার সিকুয়েল সিতারে জামিন পারের মাধ্যমে আবারও পর্দায় ফিরছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করছেন আমির খান নিজেই। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী সিনেমাটি মুক্তি পাবে আগামী 20 জুন। বিনোদন ডেস্ক, কালবেলা।